৮ মাস পেরিয়ে গেলেও বিতর্কিত ব্যাংক কোম্পানি আইন সংস্কারে দৃশ্যমান উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হয়েছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ, FCA। জামাল উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। এবং আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম এবং আবারও আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে বিগত দশকগুলোতে সবথেকে বেশি আমরা অনাচার দেখেছি ব্যাংকিং খাতগুলোতে, এবং এক্ষেত্রে আইন সংশোধন হয়েছে কিন্তু উন্নতির হয়নি পরিস্থিতির। তো এখানে আপনি কি মনে করছেন যে ঘাটতির জায়গাগুলো কোথায়, এসব নিয়ে কাজ করা গেল না কেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে যারা শুনছেন। সেটা হলো যে কর্পোরেট গভর্নেন্সের যে প্রিন্সিপাল নিয়ম, ওইটা অনুযায়ী ব্যাংকের যে আপনার গভর্নেন্সটা করার জন্য মূল জায়গা হলো বোর্ডের যে কনস্ট্রাকশন। সেই বোর্ডের কনস্ট্রাকশনের ভিতরে এটা যদি রোটেশনের ব্যবস্থা থাকে সেটা, তাহলে আপনার কর্পোরেট গভর্নেন্সটা সুশাসন যে বলা হয় যেটাকে, সেই সুশাসনটা নিশ্চিত হয়। আর একই ব্যক্তি যদি বছরের পর বছর আপনার একটা ব্যাংকের চেয়ারম্যান থাকে লঙ্গার টাইম, ইভেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক হোক, প্রাইভেট সেক্টর ব্যাংক হোক, সেটা মিসম্যানেজড হবে। এবং সেখানে আপনার তখন আপনার পরিচালকদের যে বিধি বহির মতো নিয়ম অনুযায়ী আপনার যেটা আছে, সেই পরিচালকদের মধ্যে আত্মীয়স্বজন যদি থাকে, তাহলে সেই আত্মীয়স্বজনদেরকেও কিন্তু আপনার তাদের মধ্যে শেয়ারের একটা লিমিট বেঁধে দেওয়া উচিত, যেটা মানে অনেকবার এটা বলা হয়েছে কিন্তু এটা করা হয় নাই। এটা করা না হওয়ার কারণে তারা যে আপনার মালিকানার শেয়ার যেটা, সেটা একই পরিবারের মধ্যে কয়েকজন যদি থাকে, তাহলে কিন্তু তারা বিকাম দি মেজরিটি শেয়ার মানে ক্যারেক্টারদের মধ্যে সংখ্যা বেশি থাকে। তখন তারা ভোটের নিয়মে আসলে বাকিরা হেরে যায়। এবং এখানে যে আপনার যাদের শেয়ার হোল্ডিং বেশি, এই কারণেই কিন্তু আন্তর্জাতিকভাবে আপনার এটাকে একটা সুনির্দিষ্টকরণ করা হয়েছে। একটা সার্টেন পার্সেন্টেজের উপরে এক আত্মীয়স্বজনের মধ্যে যারা পড়ে, তাদের মধ্যে কিন্তু এটা মধ্যে বিধিভাবে নিষিদ্ধ আছে। সেটা আমাদের এখানে অনেকটা রিল্যাক্স করে এটাকে কিন্তু বর্ধিত করা হয়েছে। এই বর্ধিত করার মধ্য দিয়ে আপনার যে ঋণ বিতরণে তারাই তো বোর্ডে বসে, এবং সেই ক্ষেত্রে তারা যেটা ঠিক করে অন্যরা সেটাই হয়ে আসছে একদম পরিষ্কার। জামাল উদ্দিন আহমেদ, এক্ষেত্রে আসলে কি ধরনের উদ্যোগ বা নীতিমালা নিলে আসলে এরকম একক ব্যক্তি বা পরিবারের হাত থেকে ব্যাংক খাতকে বাঁচানো সম্ভব? যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এটাকে যে লিমিট আগে যেভাবে আসে, আন্তর্জাতিকভাবে যে লিমিটটা আসে, সেটা ফলো করলেই চলে। এবং এখানে ধরেন নিজে আত্মীয়স্বজনদের থেকে স্বতন্ত্র যে স্বতন্ত্র পরিচালক যারা, তাদেরকে আপনার অনেক সময় এটা করতে পারে। স্বতন্ত্র পরিচালকদেরকেও একসাথে বেশি দিন ওখানে রাখা উচিত না। স্বতন্ত্র পরিচালক যারা, এটা যে এখন আপনার 2 জন করে স্বতন্ত্র পরিচালক দেওয়া হয়েছে ব্যাংকে, সেটাকে তাদের লিমিটটা, তাদের মধ্যে ওই লিমিটেশনটা থাকতে হবে। তারাও তো ইনফ্লুয়েন্স হতে পারে মানে সময়ের ব্যবধানে এবং সুযোগের ব্যবধানে। সেই ক্ষেত্রে ওদের উপরেও এটার একটা নিয়ন্ত্রণ রাখা উচিত। এবং স্বতন্ত্র পরিচালকের সংখ্যা যদি বাড়ে এবং তাদের কার্যকালের উপরেও নজরদারি রাখতে হবে, এবং তাদের কর্মকাণ্ড, তাদের যে জব ডিসক্রিপশন, তারা কি করবে, এখানে এসে শুধু যা এরা সিদ্ধান্ত নেবে ওইটাকেই তারা এন্ডোর্স করবে? নো, তারা ইন্ডিপেন্ডেন্টলি দে উইল হ্যাভ টু ডিসাইড এটা রাইটলি এই সিদ্ধান্ত কার্যকর করছে কিনা, অথবা যে সমস্ত সিদ্ধান্ত কার্যকর করার ফলে পরবর্তী এটার ফল কি হলো, সেই ফলে কি ব্যাংকের সুবিধা হয়েছে না ক্ষতি হয়েছে, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। এটা ব্যাংকে একটা মনে রাখতে হবে, ব্যাংক হলো একটা ডিপোজিট টেকিং ইনস্টিটিউশন পাবলিকের টাকায়। এটা অনেকে মনে করে যে ব্যাংকের ডাইরেক্টর হলে উনি মালিক হয়ে গেছে। নো, ইন নো কেস। এটা হলো তারা পাবলিক মানি ডিপোজিট নিয়ে তারপরে মানুষকে লোন দেয়। এখন উনি যদি আপনার আত্মীয়স্বজনদেরকে লোন দেয় বা নিজে নিয়ে যায়, আর্টিফিশিয়াল কোম্পানি সৃষ্টি করি, এটাও করতে পারে যদি এই বোর্ড ঠিক না থাকে। বোর্ডের মধ্যে যদি স্বতন্ত্র পরিচালক এবং মালিক পরিচালক, এদের মধ্যে যদি ব্যালেন্স না থাকে। জি, অর্থাৎ জামাল উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক নীতিমালাগুলো অবলম্বন করলেই অনেকটা সুরাহা হতে পারে এই সমস্যার সমাধানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য।
আপনাদেরকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ।